নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি রান্না করব ঝিঙের খোসা বাটা। তো এখানে আমি ঝিঙের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে সামান্য জল দিয়ে একটু সিদ্ধ করে নেব। এখানে আমি জল বসিয়ে দিয়েছিলাম প্যানের মধ্যে, এটা ফুটে উঠেছে। এবার আমি ঝিঙের খোসাগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে 3-4 মিনিট এটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। আমি 5-6 মিনিটের মতো খোসাটাকে একটু ভাপিয়ে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। ঝিঙে খোসাটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটাকে শিলনোড়াতে বেটে নেব। খোসাটাকে আমি দিয়ে দিচ্ছি, তার সাথে আমি 3 কোয়া রসুন আর 2 কাঁচা লঙ্কা বেটে নেব একসাথে। আমি খোসাটাকে বেটে নিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব। আমার তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। তারপর এখানে আমি একটু কালো জিরে দিয়ে দেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা ঝিঙের খোসাটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে আমি এটা সেটা মিশিয়ে দেবো। আমি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। আঁচটাকে আমি মিডিয়ামে লোতে রেখে আমি একদম আস্তে আস্তে এটার জলটাকে কমিয়ে নেব। এবার ছড়িয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি এটা জলটা শুকিয়ে যাবে। দেখুন জলটা ভালোভাবে শুকিয়ে গেছে, একদম হালকা লাল লালচে লালচে ভাব হয়ে এসছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তৈরি আমার ঝিঙের খোসার বাটার রেসিপি। এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে দুর্দান্ত লাগে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটা যদি পাতে থাকে না, এক থালা ভাত নিমিষেই খাওয়া হয়ে যাবে। এটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সুষের রান্নাঘর সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।